নসর মালুম যাইয়া ধরিল সুয়ান, সাইগরে উঠিছে ঢেউ মুড়ার সমান, দুই দিকে জুড়ি ঢেউ আসে লহরিয়া, দাড়ি মাল্লা কাঁদি উঠিল বেনালে পড়িয়া। বদরের নামে কেহ সিন্নি মানস করে, বদরের নামে কেহ সিন্নি মানুষ করে, গুড়াগাড়ার লাগি কেহ মাথা থাবাই মরে। আবৃত্তিকৃত পালাগানের অংশটি শ্রী দীনেশচন্দ্র সেন কর্তৃক সংকলিত পূর্ববঙ্গ গীতিকার নছর মালুম পালাগান থেকে সংগৃহীত। পালাগানটি 1666 থেকে 1667 সালে রচিত বলে সম্পাদকীয় কলামে তিনি জানিয়েছেন। চট্টগ্রামের মাটিতে প্রথম যে আরবীয় সুফি সাধক পদার্পণ করেন ও ইসলামের বাণী লোক সমাজে প্রচার করেন বলে তথ্য পাওয়া যায়, তিনি হযরত পীর বদর শাহ। তিনি বদর আলম, বদর পীর, বদর আউলিয়া, বদর শাহ ও পীর বদর উদ্দিন প্রভৃতি বিভিন্ন নামে পরিচিত। বদর আরবি শব্দ, অর্থ পূর্ণচন্দ্র। তাঁর আগমনের সঠিক সন তারিখ জানা না গেলেও ধারণা করা হয় চতুর্দশ শতকের শুরুতে তিনি আকিয়াব, কুতুবদিয়া ও কক্সবাজার হয়ে সমুদ্র উপকূলবর্তী চট্টগ্রাম অঞ্চলে ইসলাম প্রচার করেন। চট্টগ্রামের লোকজ ক্রীড়ায় পাড়ার যুবকদের জমায়েত করতে পীর বদরের নামে গোলা বদর দেয়া হয়। হযরত বদর শাহ চট্টগ্রামে ইসলাম প্রচারে আগমনকারী প্রথম সুফি সাধক। তিনি চট্টগ্রাম মুসলমান রাজ্যভুক্ত হওয়ার পূর্বে আরব দেশ থেকে এখানে আগমন করেন। তারপর 1340 খ্রিস্টাব্দে সোনারগাঁর সুলতান ফখরুদ্দিন মোবারক শাহর সেনাপতি কদল খাঁ গাজী সর্বপ্রথম চট্টগ্রাম জয় করে মুসলমান রাজ্যভুক্ত করেন। এই বিজয়ের পূর্ব থেকে চট্টগ্রামে অবস্থানরত বদর শাহ সেনাপতি কদল খাঁ গাজীকে সহায়তা দান করেছিলেন। বদর শাহ চট্টগ্রাম মহানগরীর তৎকালীন দুর্গম পাহাড়ে বসতি স্থাপন করে চট্টগ্রাম শহরের গোড়াপত্তন করেন। হযরত বদর শাহ কখন চট্টগ্রাম এসেছে তা সঠিক বলা যায় না, তবে ইতিহাস গবেষণা থেকে ধারণা করা যায় 1324 থেকে 1335 সালের মধ্যে কোনো এক সময় তিনি চট্টগ্রামে এসেছিলেন এবং এই বদর শাহর প্রতিপত্তি পুরো ভারতবর্ষে ছড়িয়েছিল, যে কারণে আমরা বার্মার বর্তমান ইয়াঙ্গুনের আকিয়াব শহরে এবং আসামে এবং ভারতের আরো অন্যান্য জায়গায় বদর শাহর আস্তানার কথা জানতে পারি। চট্টগ্রামে বাঁশখালীতে বদর শাহর আস্তানা রয়েছে। এই বদর শাহর সুখ্যাতির কারণেই তৎকালীন মুসলিম শাসক ফখরুদ্দিন মোবারক শাহ তার সেনাপতি কদল খাঁ গাজীকে চট্টগ্রামের বিজয়ের জন্য প্রেরণ করেন ঢাকার সোনারগাঁও থেকে। চট্টগ্রামে যে বারাউলিয়ার কথা বলা হয়, সেই বারাউলিয়া কদল খাঁ গাজীর সাথে এসেছেন বলে ইতিহাসবিদরা মনে করেন। তবে এই বারাউলিয়া কারা, তাদের নাম আমরা কোথাও খুঁজে পাই না। মুক্তর হোসেনের প্রাচীন কবিতায় কদল খাঁ গাজীর সাথে আরো পীর বুজুর্গরা এসেছেন বলে উল্লেখ পাওয়া যায়। হযরত বদর শাহের দরগা ভবনটি 650 বছরের প্রাচীন চট্টগ্রাম মহানগরীর একমাত্র স্থাপনা। উত্তর দক্ষিণে প্রসারিত রাস্তাটির নাম হয় বদরপাতি রোড। তার নামের স্মারকরূপে বদরপাতি নামের উৎপত্তি। বদরপাতি শব্দটি বদরবাদী শব্দের বিকৃত বা বিবর্তিত রূপ। বদর শাহর সম্মানে হিন্দু মুসলমান ভক্তরা তাঁর দরগাহে বাতি জ্বালানো থেকে বদরবাতি শব্দের উদ্ভব। পরবর্তীকালে বদরবাতি শব্দ লোকমুখে বিকৃত বা বিবর্তিত হয়ে বদরপাতি নাম প্রচলিত হয়েছে। শহর চট্টগ্রামের বহু পীর দরবেশের মধ্যে 4 জন দরবেশকে
শহর চট্টগ্রামের অভিভাবক দরবেশ রূপে শ্রদ্ধা করা হয়ে থাকে। পীর বদর শাহ তাদের মধ্যে শীর্ষস্থানীয়।